ডিভিশন ১ এর একটা ম্যাচ আর এখানে অপোনেন্টও ডিভিশন ১ এর। সো অপোনেন্টের স্কোয়াড যখন হইতেছে চেক করি তখনই দেখতে পাই যে সুনীল ছেত্রী অবশ্যই ইন্ডিয়ান দেখেই হয়তো সুনীল ছেত্রীকে নিছে। অবশ্য আমাদের যদি হামজা চৌধুরী বা বাংলাদেশের কোনো প্লেয়ার আসতো আমরাও নিতাম। সো যাই হোক এই সুনীল ছেত্রী হচ্ছে আমার বিপক্ষে যে কয়বারই পড়ছে কেমনে জানি গোল স্কোর কইরা ফেলে। সো ম্যাচ শুরু হওয়ার খুবই আর্লি মোমেন্টে আমরা এখানে একটা গোল স্কোর কইরা ফেলি, মাত্র 7 মিনিট সময় লাগে। সো 1-0 গোলে আগায় যায়। এরপরেই 12 মিনিটে আমরা নেইমারের দুর্দান্ত দক্ষতায় আরো একটা গোল করতে সক্ষম হই। তো 2 গোলে খুবই তাড়াতাড়ি আমরা লিডে চলে যাই। তো খুব আর্লি মোমেন্টে যেহেতু 2 গোলে আগায় আছি, সো কোনো চাপ নাই। চাপ মুক্ত ম্যাচ খেলতে অবশ্যই ভালোই লাগে। আর্লি মোমেন্টে গোল টোল পাওয়া গেলে অবশ্যই ম্যাচে কম চাপ থাকে। তো এর মধ্যেই আমরা একটা সুন্দর সুযোগ পাওয়া যায় কাউন্টার অ্যাটাকের। এমবাপ্পে প্রায় বেরিয়েই গেছিল, বাট এখান থেকে অপোনেন্ট ট্যাকেল করে ফেলে। সো এখানে একটা ফ্রি কিক পাই আমরা। সো ফ্রি কিক ডাইরেক্ট না নিয়ে নেইমারকে দেওয়া হচ্ছে, ডাবল টাচ করা শুট নেই, বাট এখানে অন টার্গেট রাখতে পারে নাই। এরপরেই হইতেছে অপোনেন্টও ভালো একটা আক্রমণ করে, বাট গোল স্কোর করতে পারে না। সো এরপরে আবারও আমরা হইতেছে বেশ কিছু আক্রমণ করি, বাট এখানেও আমরা গোল পাইতেছিলাম না। আর নেইমারের দেওয়া যখনই হইতেছে ডাবল টাচ মারাইতেছিলাম তখনই হইতেছে অপোনেন্ট খুবই বাজেভাবে ট্যাকেল করতেছিল। সো বেশ কিছু আক্রমণ করা হয়, বাট হাফ টাইমের আগে আর কোনো গোল পায় না। বাট এইখানে হইতেছে হাফ টাইমের পরে 50 মিনিটে বেলিংহামের দুর্দান্ত একটা স্টানিং শট এন্ড এখানে গোল করে ফেলে। সো যার সুবাদে আমরা হইতেছে 3-0 গোলে আগায় যাই। এন্ড নেইমারের দেয়া এখানে অনেক গোলাই হইতেছে শুট টুট করাই, আক্রমণও ভালোই হইতেছিল, বাট এখানে কোনোভাবেই গোল আর করতে পারতেছিলাম না। সো 3-0 গোলে যেহেতু আগায় আছি কোনো চাপ নাই, বাট এখানে হইতেছে আরো একটা গোল অপোনেন্ট কইরা ফেলে এইবার। আর অপোনেন্টের সুনীল ছেত্রী আমরা জানি বলছিলাম যে গোল কইরা ফেলে, সো এইবারও গোল কইরা ফেলছিল। এই গোলের পরেই হইতেছে আমাদেরও গোল করতে খুব বেশি সময় লাগে না। এখানে কিক অফের পরেই হইতেছে স্কোরে দিয়া একটা গোল স্কোর করাইতে আমরা সক্ষম হই। আর এখানে এই গোলের সুবাদে আমরা হইতেছে 4-1 গোলে আগায় যাই। বাট এর কিছুক্ষণ পরে আবারও হইতেছে অপোনেন্ট সুনীল ছেত্রীকে দিয়ে গোল করাইতে সক্ষম হয়। আসলে এই সুনীল ছেত্রীর গোল দেখার পরে আসলে চিন্তা করতেছিলাম যে আমাদের দেশের কোনো প্লেয়ার যদি থাকতো তো আমরাও এরকম হইতেছে নিয়ে গোল টোল স্কোর করাইতে পারতাম, ভালোই লাগতো আর কি। তো যাই হোক এই ম্যাচ শেষ হয় হইতেছে 2-4 গোলে। এন্ড এই হইতেছে ভাই নেটের অবস্থা আপ ডাউন। আর অপোনেন্টের যদি প্লেয়ারদের রেটিং দেখাই সুনীল ছেত্রী কিন্তু টপে আছে ওনার।